আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, তুমি যে আল্লাহ আল্লাহ করতেছো, হ্যাঁ, আমার আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ জবাবে কেমনে সাড়া দেয়? তোমার মালবাসুকা হারাম, মাকালুকা হারাম, মাশরাবুকা হারাম, তোমার কাপড় চোপড় হারাম সোর্স থেকে অর্জিত, তোমার খাওয়া হারাম সোর্স থেকে অর্জিত, তোমার পানি হারাম সোর্স থেকে অর্জিত। তো আমার আল্লাহ এখন আল্লাহ আল্লাহ কাইফা ইউস্তাজাবুলাক আন্না ইউস্তাজাবুলাক, এখন তোমার এই আল্লাহ আল্লাহ ডাকের সারা আমার আল্লাহ কিভাবে দেন, যখন আমাদের সামগ্রিক জিনিসপত্র হারাম সোর্স থেকে অর্জিত হয়। এই কারণে আমাদের একটা স্পেশাল ক্লেনজিং দরকার। সেই ক্লেনজিংটা আমরা আদব থেকে, ভদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে, তাকওয়া পরহেজগারি দিয়ে করা দরকার। আমাদের জবানগুলা ভালো না, আমরা মসজিদের মধ্যে এক ধরনের থাকি, বাইরে সামান্য পরিবর্তনের মধ্যে আমাদের জবান পরিবর্তন হয়ে যায়, গালি গালাজ কত কিছু করি। সম্মানিত উপস্থিতি, ভালো মানুষ হওয়া বড় জরুরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিনের পর আমাদের সাক্ষাৎ হওয়া, আমাদের কবরের মধ্যে আমাদের সাক্ষাৎ হবে, এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছেন। মন সুন্দর করেন, মনকে বড় করেন, উদার করেন। এই জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, চান, আমরা সবাই চাইবো অবশ্যই, কিন্তু ঘরের মধ্যেও যেন এগুলা থাকে। কোন একটা অন্যায় অত্যাচারে চুপ করে থাকা, অন্যায় হচ্ছে আমি দেখছি কিন্তু আমি চুপ করে থেকেছি, এটার হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভয়াবহতা বর্ণনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন এই বিষয়ে আমরা কয়েকটা হাদিস আজকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন ইসমাঈল আন কায়স قال قال أبو بكر رضي الله تعالى عنه بعد أن حمد الله وأثنى عليه يا أيها الناس إنكم تقرؤون هذه الآية وتضعونه على غير مواضعها عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم. قال عن خالد وإنا سمعنا النبي صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يدي أوشك أن يعمهم الله بعقاب أو كما قال النبي صلى الله عليه وسلم. এই হাদিস এখন আমরা যেটা পড়েছি সেই হাদিসটা বিভিন্ন ভাবে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। ঘুরে ফিরে এই হাদিসের সামারি হচ্ছে, মূল কথা হচ্ছে, কোন একটা অন্যায়কারী অন্যায় কাজ সংগঠন করার সময় আমরা দেখেছি, কিন্তু আমরা সমর্থ থাকা সত্ত্বেও আমরা তাকে বাধা প্রদান করি নাই। উই ওয়ার এবল টু প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো বাট উই ডিডন্ট ডু ইট। আমরা নিজেদের চিন্তা করে আমরা অন্যায়কারীকে অন্যায় করা থেকে বিরত রাখিনি। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, আমার আল্লাহ অন্যায়ের কারণে অত্যাচারীকে যেই সাজা দেবেন সেই সাজা আমার আল্লাহ তখন আর একজনকে দেবেন না, তখন পুরা সমাজকে আমার আল্লাহর আযাবের আওতায় নিয়ে আসবেন। আমার আল্লাহ উইল পানিশ এভরিবডি, সবাইকে আযাব দেবেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, ঘটনা ছিল অন্যায় হতে দেখেছি, আমি চুপ থেকেছি। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী বলেছেন তখন আর কারো দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনার পছন্দের বান্দা থাকলে তাদের দোয়া কবুল করব না। যদি অন্যায় হতে দেখেছি কিন্তু সেই অন্যায় আমি প্রতিরোধ করি নাই, সেটা যে কোনো পর্যায়ে হতে পারে, পরিবারের পর্যায়ে হতে পারে, সমাজের পর্যায়ে হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে, মসজিদে হতে পারে, আমরা অন্যায় হতে দেখি কিন্তু আমরা চুপ থাকি, ইভেন আমরা উইটনেস পর্যন্ত হতে চাই না। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ আমরা দিন ধর্ম বুঝতে একটা বুঝি, মনে রাখবেন, মানুষের যেই নাম হয়, সুনাম হয়, যেমন আমাদের আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস উই হ্যাভ। যেমন আমাদের শরীরের অন্যতম অঙ্গ হচ্ছে 2টা চোখ। কেউ বলবে না যে আজারি সাহেবের 2টা চোখ আছে, এটা তো এখানে সবার আছে, ঠিক না? যেমন যদি বলেন যে ওনার মাশাআল্লাহ বিউটিফুল 2টি লম্বা লম্বা হাত আছে, কেউ বলবে না কোনোদিন, কারণ এই হাত সবারই আছে। এমন একটা জিনিস দিয়ে আপনার আমার পরিচয় হয় যে জিনিস নজরে আসে না। কি বলে, ছেলেটার কথা খুব সুন্দর, সুন্দর কথা নজরে আসে, কেউ দেখবে এনিবডি ক্যান সি হাউ বিউটিফুল টু লুক লাইক, না,
যেই জিনিসের মাধ্যমে আপনার আমার পরিচয় হয় সেই জিনিস নজরেও আসে না, ধরাও যায় না। ধরাও যায় না। চরিত্র নজরেও আসে না, ধরাও যায় না। মানুষ বলতে কি বলে, 7 গ্রামের মধ্যে লাখো মানুষের মধ্যে থেকে বেছে নিতে পারবেন খুবই চরিত্রবান ছেলে। যে চরিত্রবান বলেছে, এই চরিত্রবান শব্দটা ধরাও যায় না, দেখাও যায় না, শ্বাসও নিতে পারবেন না, এটা নজরেও আসে না। মানুষের পরিচয় হয় এগুলার মাধ্যমে। বেসিক্যালি আমরা মানুষের সমাজে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদব, আদাব। আদাব মানে আমার রং ঢং, চলা চরিত্রের গতি, প্রকৃতি, আকৃতি, এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রপার্টি। এটার মাধ্যমে মানুষ আইডেন্টিফাইড হয়, এটার মাধ্যমে মানুষ রিকগনাইজড হয়, আদাবের মাধ্যমে। এই কারণে আদাব, আমি আপনার সাথে আমার ব্যবহার, মসজিদে ঢুকার আদব, হুজুরের সাথে কথা বলার আদব, স্ত্রীর সাথে কথা বলার আদব, মা বাবার সাথে কথা বলার আদব, স্কুলে যাওয়ার আদব, রাস্তায় হাঁটার আদব, খাওয়ার আদব, বাথরুমে ঢুকার আদব, এটা আপনার পুরা মানব সমাজের, এটা আপনি যদি দেখেন তো ফুল অফ আদব, ফুল অফ আদব। এবং আমাদের মুসলমানদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমাদের ইসলামিক টিচিংস এর মধ্যে 75 to 82% হচ্ছে আদবের শিক্ষা। 75 to 82% হচ্ছে আদবে শিক্ষা। ইভেন আপনি যদি দেখেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এভাবে আমার আল্লাহ একটা লম্বা ফেরেশতা দান করেছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলতেছেন, তোমরা পশ্চিম দিকে ফিরতেছো না, পূর্ব দিকে ফিরে ইবাদত করতেছো। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কোন দিকে ফিরে ইবাদত করতেছো এটার নাম ইবাদত না। ইবাদত কি? ইবাদত হচ্ছে প্রথমে বিশ্বাস, অতঃপর আদব, অতঃপর আদব। আমি রাগ করলে কিভাবে বিহেভ করি, পরিবেশ পরিস্থিতির মধ্যে আমার প্রতিবেশীর সাথে কিভাবে বিহেভ করি, আমার আত্মীয় স্বজনের সাথে কিভাবে বিহেভ করি, এই টোটাল আল্লাহ প্যাকেজ অফ আদব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে আমার আল্লাহ এগুলাই বলেছেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। কি বলতেছেন? গরিবদেরকে দান করো, গরিবদের সাথে এটা বলো, প্রতিবেশীর সাথে এটা করো, মানুষের সাথে এভাবে ব্যবহার করো। মানে আপনি টোটাল প্যাকেজ অফ আদব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এমনিতে আপনি দেখেন আমাদের এগুলাকে কার্ডিনাল ডাইরেকশন বলে। কার্ডিনাল ডাইরেকশন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং উপর নিচ, এই 6টা দিক আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহর। এখন আপনি উপরের দিকে দেখেন আর নিচের দিকে দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, উত্তরে দেখেন, দক্ষিণে দেখেন, সব তো আল্লাহর, সব আল্লাহর। এগুলো বিষয় না। তো মূল দেখার বিষয় হচ্ছে আপনার মনের গহীনে আপনি তাকে কতটুকুন রাখেন এবং আপনার বিহেভিয়ারের মধ্যে আদব কতটুকুন আছে, এটা হচ্ছে দেখার বিষয়, এটা দেখার বিষয়। মানুষের মধ্যে, মানুষের যে ক্যারেক্টারিস্টিক, মানুষের মধ্যে যে ডিফারেন্সিয়েটিভ ক্যারেক্টার ফ্যাক্টর, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ প্রতিবাদী। মানুষ অন্যায় দেখলে প্রতিবাদ করে। যে যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দেবেন, তো তখন আমার আল্লাহ আযাবের বিভিন্ন দরজা খুলে দেবে। এটা কারো কোনো আল্লাহর ওলির দোয়া দিয়েও যাবে না তখন। সেই কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেক সাহাবায়ে কেরাম, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ইউ হু বিলিভ, তোমরা যারা বিশ্বাসী আছো, তোমরা তোমাদের লুক আফটার করিও, টেক কেয়ার করিও। তোমরা যদি তোমাদের রাস্তায় অটল থাকো, তো কোন নন বিলিভার যারা গাইডেন্সের উপরে নাই, তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তো এই টেক কেয়ার থেকে সবাই মনে করেছে যে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে থাকবো, কোনো প্রতিবাদ, কোনো অন্যায় এগুলো দেখার বিষয় আমাদের না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা আয়াত বুঝো নাই, তোমরা এই আয়াতকে রংলি ইন্টারপ্রেট করতেছো, রংলি আন্ডারস্ট্যান্ড করতেছো। আমি আমার নিজের কানে শুনেছি আমার নবীকে বলতে, কি, ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিমা, যখন মানুষ কোন জালেমকে দেখে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহা, সমর্থ থাকা সত্ত্বেও তাকে নিবারণ করে না জুলুম থেকে, ডু নট প্রিভেন্ট দেম ফ্রম যুলম, আওশাকাল আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তো আমার আল্লাহ রং ডুয়ারদের সাথে সবাইকে আযাবের মধ্যে শামিল করে নেবেন। আচ্ছা, এর পরবর্তীতে বলা হচ্ছে, ওয়াকালা আমর ইবনে হুসাইম
ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগায়্যিরু সুম্মা লা ইউগায়্যিরু ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাব। এগেইন উনি বলছেন, আমিও আমার নবীর মুখ থেকে শুনেছি। কি শুনেছি? মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি, কোন জাতির মধ্যে খুব খারাপ কাজ হচ্ছে, অন্যায়, অবিচার, নষ্টামি, যা খারাপ, যাহা মন্দ, এই কাজগুলা সংগঠিত হচ্ছে। সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগায়্যিরু, সেই জাতি ইচ্ছে করলে সবাই মিলে একত্রিত হয়ে ওই সিচুয়েশনকে পরিবর্তন করে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে রুখে দিতে পারত। সুম্মা লা ইউগায়্যিরু, কিন্তু তারা এটা করে নাই, কষ্ট। তো কি হবে? ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাব, তো আমার আল্লাহ কি করবেন? আযাব দেওয়ার সময় সবাইকে একসাথে দেবেন চুপ করে থাকার কারণে। সেটা ঘরের মধ্যে, সেটা সমগ্র জায়গার মধ্যে একই রুল। ক্বালা আবু দাউদ। আচ্ছা, এই হাদিসের পরে এটা আবু দাউদ শরীফের রওয়ায়াত। এরপরে দ্বিতীয় হাদিসের মধ্যে আন জারীর ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগায়্যিরু আলাইহি ফালা ইউগায়্যিরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। হায় হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, হযরত জারীর বলছেন, আমি আমার নবীর মুখ থেকে নিজের কানে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি, একটা রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ রাসূল অপছন্দ করেন এমন কাজগুলা সংগঠিত হচ্ছে, সেই জাতির মানুষ ইচ্ছে করলে এই কাজগুলা রুখে দিতে পারত, কিন্তু সমর্থ থাকা সত্ত্বেও তারা অনেক বিচার বিবেচনা করে, রাজনৈতিক চিন্তা, পারিবারিক চিন্তা, অনেক কিছু চিন্তা করে তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই। তো কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফালা ইউগায়্যিরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাব মিন ক্বাবলি আন ইয়ামুতু, তাদের মৃত্যুর আগে তারা এই কারণে আযাব ভোগ করা ব্যতীত তারা মরতেও পারবে না। তাদের মৃত্যুর আগে অবশ্যই তাদেরকে এই আযাব ভোগ করে যেতে হবে। আমার আল্লাহর কিছু নিয়ম নীতি আছে। আমি আজকেও দেখতেছিলাম কিছু ভিডিও, আমাদের আন্তর্জাতিক কিছু নেতা মন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ। হায় হায়, আমাদের এখন দুঃসময়, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে দুঃসময় চলতেছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা আমাদের চোখ দিয়ে দেখে দুনিয়া থেকে যাব। বুঝতে পেরেছেন? আমাদের দেশে কিছুদিন আগে ঘটনা ঘটেছে, কিছুদিন আগে। আমার আল্লাহ করেন, এই এক্সাম্পল গুলা সেট করে দেন। আমাদের আল্লাহ বেশি দিন উড়তে দেন না। উঠতে তারা পারছে আমাদের কারণে, কারণ আমরা চারিত্রিক ভাবে ভালো না। যতই আমরা ভালো দেখাই, আমরা ভালো না। আমরা এমনিতে মসজিদের মধ্যে পাঞ্জে গানা নামাজ পড়ি। আমি এতক্ষণ আপনাদেরকে বলছি না, ইসলাম হচ্ছে সেট অফ আদবের নাম, সেট অফ আদবের নাম। প্রত্যেক কাজের মধ্যে একটা আদব রয়েছে, বুঝতে পেরেছেন? এই আদবগুলো যখন মেইনটেইনড হয়, তখন আমার আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন বলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। কিন্তু আমরা সেই ট্র্যাক থেকে একদম সরে গেছি, যার কারণে আমরা লাঞ্ছিত হচ্ছি। ওই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নী লাস্তু আখাফ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা ভয় করছি না যে আমার পরে আমার উম্মত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, অনেক বেশি শিরক করবে আমার উম্মত। Everybody would get involved in association something with Almighty Allah. They will committing shirk. আমি ওই ভয় করতেছি না। আমার ভয় হচ্ছে আমার উম্মত অতি মাত্রায় দুনিয়াদার হবে, এবং এই দুনিয়াদারি তাদেরকে কি করবে? ঝর্ণার মধ্যে যখন আপনি একটা খড় অথবা একটা পাতা দিবেন, তো দেখবেন পানির স্রোত ওই পাতাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, ওই পাতার কোনো স্টেবিলিটি থাকে না, স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। আমার উম্মতকেও সেভাবে ভাসিয়ে নিয়ে যাবে। কি কারণে? অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে। আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করছি না? আমরা যারা দোয়া করছি, আমরা আমাদের পরিবারের হক আদায় করতেছি, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক। আপনি এতগুলা হক নষ্ট করে, এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, তুমি যে আল্লাহ আল্লাহ করতেছো, হ্যাঁ, আমার আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ জবাবে কেমনে সাড়া দেয়?
তোমার মালবাসুকা হারাম, মাকালুকা হারাম, মাশরাবুকা হারাম, তোমার কাপড় চোপড় হারাম সোর্স থেকে অর্জিত, তোমার খাওয়া হারাম সোর্স থেকে অর্জিত, তোমার পানি হারাম সোর্স থেকে অর্জিত। তো আমার আল্লাহ এখন আল্লাহ আল্লাহ কাইফা ইউস্তাজাবুলাক আন্না ইউস্তাজাবুলাক, এখন তোমার এই আল্লাহ আল্লাহ ডাকের সারা আমার আল্লাহ কিভাবে দেন, যখন আমাদের সামগ্রিক জিনিসপত্র হারাম সোর্স থেকে অর্জিত হয়। এই কারণে আমাদের একটা স্পেশাল ক্লেনজিং দরকার। সেই ক্লেনজিংটা আমরা আদব থেকে, ভদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে, তাকওয়া পরহেজগারি দিয়ে করা দরকার। আমাদের জবানগুলা ভালো না, আমরা মসজিদের মধ্যে এক ধরনের থাকি, বাইরে সামান্য পরিবর্তনের মধ্যে আমাদের জবান পরিবর্তন হয়ে যায়, গালি গালাজ কত কিছু করি। সম্মানিত উপস্থিতি, ভালো মানুষ হওয়া বড় জরুরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিনের পর আমাদের সাক্ষাৎ হওয়া, আমাদের কবরের মধ্যে আমাদের সাক্ষাৎ হবে। এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছেন। মন সুন্দর করেন, মনকে বড় করেন, উদার করেন। এই জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। চান আমরা সবাই চাইবো অবশ্যই, কিন্তু ঘরের মধ্যেও যেন এগুলা থাকে।